আমার বড় চাচা দেখেছে দেখেছে ইন্তেকাল করেছে। লাশ গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা নামাজ পড়ে লাশ কবরে শোয়ানো হয়েছে। যাও কাল সকালবেলা যাবে, আবার বলছে আবার যাবে, গিট খুলে দেওয়া হয়, মাথা দিয়ে খুলে মুখটা খুলে তো মুখটা খুলেছে, চামড়া চলে দেখা যাচ্ছে হুজুর কবরে শুয়ে শুয়ে মুচকে মুচকে হাসছে। চিনতে বলবে না? আমি চোখে দেখা কথা আপনাদের ভাবে বলছি, আমি কানে শোনা বলি, আমি চোখে দেখা কথা বলছি। আমি যে কটা কথা বলেছি এর ডকুমেন্টস আমার বাপেরা, এর এভিডেন্স আমার চাচারা, এর ডকুমেন্টস আমার ভাইয়েরা, ফুরফুরা সাধারণ মানুষ। যাও কালকে শুনে আপনার ঘরে 2 কিলো সোনা আছে, লোককে বলে বেড়াবেন তো? এই ভোজে মেয়ের লোকেরা, বিগড়াইটের লোকেরা, ভোজরাটের লোকেরা, ঘরে ঘরে নলগুলির লোকেরা, হ্যাঁ আমার বাড়িতে 2 কিলো সোনা আছে বলে বেড়াবেন তো? রাতে বেলায় এসে মিটিয়ে দেবে, যে বলি হবে সে বলে বেড়াবে। কথা বলো না, তুমি খুঁজে নাও। আমার চোখে দেখ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি চড়ে ধরটা একসাথে পড়ে আছে, মাথার একসাথে পড়ে কুকুরে খাবলে খাবলে খাচ্ছে। আমার চোখে দেখ। আবার ইন্তেকালের সময় মৃত্যুর বিছানায় শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে হবে না? মির্জা হুজুর কবির ইন্তেকাল করে পাশে দাঁড়িয়ে আছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়া সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি। তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে দুনিয়ায় পাঠিয়েছি, আবার আমি আল্লাহ তোদেরকে মারব, আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মহাশরে তোদেরকে জিন্দা জীবিত করে আমি আল্লাহ হিসাব নিকাশ করব। বান্দা ওই দিন আমি আল্লাহ তোদের ছাড়ব। বান্দা দুনিয়ার জমিনে যা, এ যুবকেরা বান্দা দুনিয়ার জমিনে যা, দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাল আমি আল্লাহ পাক বান্দার কান্না সহ্য করতে না পেরে আমি আল্লাহ বান্দার জীবনের জিন্দেগি গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একবার চাই চাই বান্দা শুনে খেদে, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়ার জমিন আমি আল্লাহ খালেক, দুনিয়ার জমিন আমি আল্লাহ মালিক। বান্দা কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ কাহার কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, ওই আমি আল্লাহ কাউকে ছাড়ব না। বান্দা দুনিয়ার জমিনে যা, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। বান্দা দুনিয়ার জমিনে যা, ওই দুনিয়ার জমিনে গিয়ে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালায় পড়বি, যন্ত্রণায় পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে সঙ্গে সঙ্গে পৌঁছে দেব। যা কিন্তু বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়ব না। বান্দা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের
12টা মুখাবে মানে নফসি নফসি করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে বান্দা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না কোনো ভাইয়ের হবে না কেউ কারো নয় কেউ কারো নয় কেউ কারো নয় মুসা কালিমুল্লাহ নফসি নফসি ঈসা রুহুল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি ইয়াকুব নবী নফসি নফসি ইউসুফ নবী নফসি নফসি ইউনুস নবী নফসি নফসি সমস্ত নবীরা নফসি নফসি একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি 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 আল্লাহু আকবার কেউ জেজাস দুনিয়াতে আপনার আব্বা আপনার দুনিয়াতে আপনার মা আপনার দুনিয়াতে আপনার ছেলে মেয়ে আপনার চোখটা যেই বন্ধ হলো চোখটা যেই নড়া বন্ধ হলো আপনার সব সম্পর্ক এখানে যদি বলেন ওই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যার কবরের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হবে যার যোগ্য ছেলে হলে ঠিক আছে আর ছেলে যদি অযোগ্য হয়ে যায় তাহলে হয়ে তাহলে বেকার হয়ে যাবে নিজের ছেলে মৃত্যু আমাদের আছে মরণ আছে কবরে নাজাত যদি পেতে চাও মদিনাওয়ালার কাছে হাজির হও জোরে হবে না সুবহানাল্লাহ আমি যুবক বলে বলছি আমার বাপেদের বলে বলছি কোথা ঘুরছে কার পিছনে ঘুরছে কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছে কোন হারাম করে পিছনে ঘুরছে যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দেবে সুবহানাল্লাহ চিল্লা বলতে পারবেন না আরো জোরে হবে না সুবহানাল্লাহ চোখে দেখো ভালো করে কোথা ঘুরছো এখন তো দুলালের তাল নিছি নকল মালে গায়ে লেখা আছে নকল হইতে সব বেটা কোনটা আসল আর কোনটা নকল বোঝা যাচ্ছে এবার কথা পাশাপাশি বলছি কোনটা আসল আর কোনটা নকল বুঝতে পারছি দুলালের তাল নিছি দেখতে পাবো দেখা যাচ্ছে চোখে খোঁজো ভালো ভালো সোনার ডিমের আশায় হাঁস জবাই করে ফেলবে সোনার ডিমের আশায় জোরে বলে মরে যাবে জোরে বলো হাঁস হাঁসকে বাঁচিয়ে রাখবে ও প্রত্যেক দিন একটা করে সোনা আন্ডা দেবে আর ও বেড়া ভাবছে একসঙ্গে জবাই করে পুরাপুরি বার করবে কথা বুঝা যাচ্ছে মোবাইল খুলে দেখো আমি কালকে দেখলাম তোমার দেশের একটা নেতা তোমার এলাকার একটা নেতা গ্রামে গ্রামে গিয়ে বাড়ি 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 গিয়ে গিয়ে দেখি ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছে এ কথা বুঝতে পারছেন কি বলছি গর্ব করা উচিত একটা এমএলএ মানে তার সামনে গাড়ি থাকে পিছনে গাড়ি করে বাবা চাচা তার সাথে কথা বলতে গেলে উঁচু করে কথা বলতে হবে পারমিশন লাও এই কথা বুঝতে পারছেন না আর তোমার এলাকায় যে আছে সে দেখে দূর বাবা চায়ের দোকানে বসে খেচ্ছে দেখি মাঠে বসে ফর্ম করে পড়ছে কি রে কি করছিস আর ভাইজান কি করবো গর্ব করা উচিত ইমানি চোখে দেখে বেদিনের চোখে দেখছিস কেন ইমানি চোখে দেখে বিড়িখোর গুলো কথা বলছে মাতাল গুলো কথা বলছে সুদখোর গুলো হারামখোর গুলো হ্যাঁ ফিতে কাটা পুজো করা নমস্কার করা ঢোল বাজানো কপালে তিলক খুলে লোকগুলো কথা বলছে তোরা তাদের কথা বিশ্বাস করছিস আমাদের কথা বিশ্বাস করিস হ্যাঁ আমার নামাজ কালাম করে শরিয়া মেনে চলে হারাম হালাল বুঝি মুখে দাঁড়িয়ে আছে কতবার আল্লাহর কাবায় গেছি কতবার আল্লাহর রাসূলের দরবারে সালাম দিয়ে রাসূলের দরবারে গেছি তোরা আমাদের কথা বিশ্বাস করিস
ওই বীরখুদের কথা বিশ্বাস করছে, মাতালগুলোর কথা বিশ্বাস করছে। তা মরকে যা, মরকে যা, যা মরকে যা। শুনে রেখে দে, হুসাইন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত হুসাইন থাকবে। জোরে হবে না? আরো জোরে হবে না? আছে। চোখে দেখ, মাথায় রেখে দেবেন বাপেরা, দুনিয়ার জন্য আপনার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসন নাসর করে দেবে। যে দুনিয়ায় বিড়িখোর, মাতাল, হারামখোর, সুদখোর, রাম, শাম, যদু, মধু, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বাড়ির সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসন নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? মুখের বুড়ি শুনছো, মুখের স্পিরিট, মুখের স্পিরিট। পানির জায়গা যদি পুকুর ছোট হয়, মাছ কি করে? বলো কথা বলো, হ্যাঁ, লাফালাফি। দুনিয়ার ভার, জোরে বলো, দুনিয়ার ভার আর খুদার মা। দুনিয়ার ভার, জ্ঞান নেই, এসে নেই। বলতে 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 ছোট হুজুরকে বলে একে বলে ফেললো অমিত শাহ। সবাই মিলে বলেছো তো নাউজুবিল্লাহ, সবাই মিলে জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো, আরো জোরে বলো। আপনি ছোট হুজুর দেখেছেন? কথা বলেন, ছোট হুজুর আপনি দেখেছেন? জি। ওনার হাতে হাত দিয়েছে? জি হ্যাঁ। আপনার পীর? জি হ্যাঁ। আপনার পীরকে বললো অমিত শাহ, আরে আপনি আমার মুরিদ, তার পিছনে ঘুরছেন। কোন লজ্জা করে না? এই কথা বোঝা যাচ্ছে না? যাই আয়েশা, বুঝতে পারছেন? আপনার পীর ছোট হুজুরকে বললো অমিত শাহ। সে একটা বেদিন, বেঈমান, কাফের। হ্যাঁ, বেঈমান, কাফের, বেদিন, তার ঈমান নেই। হ্যাঁ হ্যাঁ, তাকে বললো, তার সঙ্গে তুলনা করলো ফুরফুরা ছোট হুজুর অমিত শাহ। আর আপনার পীরকে বললো আপনি এমন মুড়ি, তার পিছনে ঘুরছেন। তো লজ্জা করে না? তুই মুড়ি হয়েছিস, তুই মুড়ি। আবার কিছু কিছু মুরব্বী আছে, দাড়িওয়ালা, এত বড় দাড়ি, মোবাইল এসে ইউটিউবে সাফাই গাইছে, সাফাই দিচ্ছে, সাফাই। তখনই ভাবি আমি সব সময় মোদির দলের লোক। তোরা বল কার দলের লোক? তোরা বলো বুঝি কেন মোদি দল? আরে মোদি দাঁড়িয়ে আছে না? চলো বল, আছে না? না, মোদিরও দাঁড়িয়ে আছে, ওদেরও দাঁড়িয়ে আছে। দেখতে পাবো ছোট হলো অমিত শাহ। দুনিয়ার বারার খোদার মার বলি, আজাদ তো খোদা বেজার, ব্যাস পথ চেঞ্জ।